हेलो एवरीवन, वेलकम बैक टू स्वीट स्वीट प्यार से पैसा একাডেমি। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের গোলক চ্যাপ্টারের লেকচার নম্বর 5। আজকে আমরা কি করব, আগের দিন 11 পর্যন্ত করেছিলাম, কোষা থেকে 11 পর্যন্ত আমরা করেছিলাম। আজকে 12, 13, 14 এই 3টা অঙ্ক করব, তাও আবার মজার সঙ্গে। তাই তো মজা তখনই হবে যদি তোমরা আমার সঙ্গে থাকো। কি থাকবে তো? আমি জানি তোমরা থাকবে। তো কোশ্চেনগুলো সমাধান করার জন্য কি করতে হবে? বোর্ডে করতে হবে, তাই তো। তো চলো বোর্ডে যেতে আর লেট করতে লাভ নেই। সো লেটস গো। আমরা চলেছি এখন কোশ্চেন থেকে 12 কোশ্চেনটাতে। কী বলে আছে? একটা ধাতব গোলক দেওয়া আছে। আমাদের কোশ্চেনটাতে কী বলে আছে? একটা ধাতব গোলক দেওয়া আছে। সাপোজ মনে মনে ভাবি যে এইটা হচ্ছে একটা আমাদের ধাতব গোলক, এটা হচ্ছে একটা ধাতব গোলক। এই ধাতব গোলকের উপরিতলটাকে এমনভাবে কেটে নেওয়া হলো যে গোলকটা আমরা পাবো কেটে নেওয়ার পর, সেই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকটার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ঠিক কীরকম? মনে মনে ভাবছি যে এই গোলকটা কেটে নেওয়া হলো এইভাবে, তার মানে এই গোলকটা আমরা পাচ্ছি। এই গোলকটা এই যে কেটে নেওয়া হলো, তাহলে এই গোলকটা পাচ্ছি। আগে যে গোলকটা ছিল সেই গোলকটার ব্যাসার্ধ সাপোজ ক্যাপিটাল আর ছিল। কত ছিল? ক্যাপিটাল আর। তারপরে কেটে নেওয়া অংশটির আয়তন কেটে নেওয়া অংশটির কোনটা হচ্ছে? কেটে নেওয়া অংশটি হচ্ছে এই যে ছোট্ট যে গোলকটা, সেটা তার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি ছোট হাতের আর, স্মল লেটারের আর। ক্লিয়ার? তাহলে এই যে বড় গোলকটা, আগের যে বড় গোলকটা, তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? সিম্পল তোমরা কি লিখবে? যে মনে করি বড় গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, মনে করি বড় গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক। ইজ দ্যাট ক্লিয়ার? অবশ্যই। এইবারে কি বলবো? নতুন গোলকটির কিংবা ছোট গোলকটির ব্যাসার্ধ কি লিখব? ছোট গোলকটির ব্যাসার্ধ কত? স্মল আর একক, তাই তো। অতএব ছোট গোলকটি কিংবা বলতে পারো নতুন গোলকটি, ছোট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল। কি তলের ক্ষেত্রফল? বক্রতলের ক্ষেত্রফল কত হবে স্যার? এটা হবে 4 পাই স্মল আর স্কোয়ার, ঠিক কিনা? বর্গ একক। তাহলে এইখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন? এই যে ছোট গোলকটার বক্রতলের ক্ষেত্রফল, সেইটা আগের যে গোলকটা ছিল তার অর্ধেক হবে। মানে ঠিক কি বলছে এখানে? কি বলছে? প্রথম শর্তানুসারে কিংবা প্রশ্ন অনুযায়ী, প্রথম শর্তানুসারে লিখছি। কি বলে আছে? এই যে ছোট গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে? 4 পাই ছোট হাতের আর স্কোয়ার। এইটা হচ্ছে ছোট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল। এইটা কি হবে? এই যে বড় গোলকটা আছে, কত বড় গোলকটার ক্ষেত্রফল কত ছিল? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, তার অর্ধেক হবে। তার মানে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2। ঠিক আছে, এইটা আমাদের বলে দেওয়া আছে। চলো বোথ সাইড থেকে 4 পাই ক্যান্সেল হবে, পাই ক্যান্সেল হবে। তার মানে কী থাকছে? এটা নিচে 1 আছে। তার মানে এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, ক্যাপিটাল আর স্কোয়ারের সঙ্গে 1 গুণ হলে কত হবে? ক্যাপিটাল আর স্কোয়ার সমান 2 আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা ক্যাপিটাল আর বের করে রাখছি, ক্যাপিটাল আর। তাহলে কী হবে? রুট হবে, তাই না? যদি স্কোয়ার বের করি তাহলে কী হবে? রুট হবে। ঠিক আছে, তাহলে 2 আর স্কোয়ার। এবার আমাকে বলো তো 2 এর বর্গমূল হয়? 2 এর বর্গমূল তো হয় না। তার মানে কী হবে? 2 এর বর্গমূল হচ্ছে না, যেহেতু তার জন্য সে রুটের ভিতরে থাকলো। আর এই যে ছোট হাতের আর স্কোয়ার, সেটা কী যাবে? স্মল আর। ক্লিয়ার? তার মানে ক্যাপিটাল আর সমান √2 ইন্টু আর। এটা আমাদের বেরোলো। এবার নেক্সট কি বলেছে? কি বলে দেওয়া আছে আমাদের? যে এই যে গোলকটা কেটে নেওয়া আছে, সেই গোলকটির আয়তনের সঙ্গে যে অবশিষ্ট গোলক বলতে কি স্যার? পুরোটা হচ্ছে গোলক, সেখান থেকে ছোট গোলকটার আয়তন, যে গোলকটা আমরা কেটে নিলাম তার আয়তন, আর যে অংশটা বাকি থাকছে তার আয়তন অনুপাত বের করতে হবে। বুঝতে পারছো? এখানে এই যে নতুন গোলকটির আয়তন কত হবে, কিংবা ছোট গোলকটির আয়তন কত হবে? ছোট গোলকটির আয়তন কত হবে? ছোট গোলকটির আয়তন হবে 4/3 ইন্টু পাই ছোট হাতের আর কিউব ঘন একক। ক্লিয়ার?
ছোট গোলকটির আয়তন আমরা পেলাম 4/3 ইন্টু পাই আর কিউব ঘন একক। এইবারে এই যে ছোট গোলকটাকে যদি আমরা কেটে নিয়েছি, এটা যদি আমরা বের করে দিই, তাহলে বাকি যে অবশিষ্ট অংশটা কোনটা, এটা হচ্ছে অবশিষ্ট অংশটা। এই যে রেড কালিটাতে আমরা কি করছি, ডট ডট দিচ্ছি, সেটা হচ্ছে অবশিষ্ট অংশ। এটার আয়তন কত হবে, তাহলে কি লিখবো, অবশিষ্ট গোলকটির আয়তন। অবশিষ্ট গোলকটির আয়তন কত হবে, অবশিষ্ট গোলকটির আয়তন, অবশিষ্ট গোলকটির আয়তন কত হবে। আচ্ছা, পুরো গোলকটার আয়তন কত, 4/3 ইন্টু পাই ক্যাপিটাল আর কিউব। এটা হচ্ছে পুরো বড় গোলকটির আয়তন। সেখান থেকে আমরা কী করবো, ছোটো গোলকটা বাদ দেবো। তার মানে কী হবে, -4/3 পাই আর কিউব ঘন একক। ক্লিয়ার, ঘন একক। তাহলে আমাদের কোশ্চেনটা কী বের করতে বলেছে, সিম্পল ভালো করে বুঝো। কী বলেছে, যে এই যে গোলকটা কেটে নেওয়া হচ্ছে তার আয়তন, তার মানে কী হবে, এইটা ছোট গোলকটা তার আয়তন, তার সঙ্গে যে অংশটা বাকি থাকছে, অবশিষ্ট থাকছে, কোন অংশ বাকি থাকছে, যদি এই যে বড় গোলক, সেখান থেকে আমরা কী করছি, এই যে ছোট গোলক সেটা তো বের করে নিচ্ছি, ঠিক আছে, সেটা বের করে নিলাম। তাহলে পরে কোনটা থাকছে, কোনটা অবশিষ্ট থাকছে, এই যে রেড কালিতে ডট ডট করছি সেটা, তাহলে সেটার আয়তন কী করে বের করবো, এই যে পুরোটার আয়তন বের করো, সেখান থেকে মাঝের এই যে গোলকটা সেটা বাদ দিয়ে দাও, ছোটো গোলকটা। তার মানে পুরো যেটা সেটার বড় গোলকটা আয়তন হচ্ছে, তার আয়তন কত, 4/3 ইন্টু পাই আর কিউব, ক্যাপিটাল আর কিউব। কেন ক্যাপিটাল আর হচ্ছে, কারণ বড় গোলকটা ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, এই যে এখান থেকে এত পর্যন্ত। ক্লিয়ার, সেখান থেকে আমরা ছোটো গোলকটা আয়তনটা কী করছি, বাদ দিচ্ছি। ছোটো গোলকটা আয়তন কত, 4/3 পাই আর ছোটো হাতের আর কিউব, স্মল লেটারের আর কিউব, কারণ তার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে, এই যে দুটো আয়তন আমরা পেলাম, অতএব এদের আয়তনের অনুপাত, কিংবা এদের, হ্যাঁ এটা লেখো, অতএব এদের আয়তনের অনুপাত কত হবে, যারা তসবির সে তু, এটা ইজ টু এইটা, 4/3 পাই আর কিউব ইজ টু এটা 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব। ক্লিয়ার, এবার দেখো সবার কাছে 4/3 আছে, আবার পাই 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 সবার কাছ থেকে আছে, তার মানে 4/3 পাই সব ক্যান্সেল করে দাও। তার মানে কী থাকছে, ছোটো আর কিউব ইজ টু কী থাকছে, 4/3 পাই ক্যান্সেল হয়ে গেছে, তার মানে ক্যাপিটাল আর কিউব মাইনাস এখানে কত থাকছে, স্মল আর কিউব। ক্লিয়ার, এবার আমরা ভ্যালু পুট করবো, কার ভ্যালু পুট করবো, এই যে ক্যাপিটাল আর এর ভ্যালু ছিল আমাদের কত মনে পড়ছে, এখন বের করেছিলাম প্রথম শর্তানুসার যেখানে করেছিলাম, √2 ইন্টু ছোটোদের আর, এটা বেরিয়েছিল, ঠিক কিনা। তার মানে ক্যাপিটাল আর সমান √2 ইন্টু আর, সেখানে আমরা মান পুট করবো। তাহলে ক্যাপিটাল আর যে কী করবো, √2 ইন্টু স্মল আর তার হোল কিউব, এই যে কিউব আছে তার জন্য কিউব মাইনাস আর কিউব। এইবারে কী হবে, আর কিউব ইজ টু, আচ্ছা √2 কিউব হবে, √2 তার কিউব মানে কত, √2 তার কিউব মানে হচ্ছে √2কে 3 বার গুণ, √2 ইন্টু √2 ইন্টু √2, তার মানে √2 গুণ করলে 2, আর √2 তো থেকে গেল, তার মানে 2√2। তাহলে √2 তার হোল কিউব মানে আমরা কী লিখতে পারি এখানে, 2√2, আর আর এর কিউবও হচ্ছে, ঠিক কিনা, মাইনাস আর কিউব। তাহলে একইভাবে দেখো এইখানে আর কিউব আছে, এখানে আর কিউব আছে, এখানে আর কিউব আছে, তার মানে যদি আমরা আর কিউবটা ক্যান্সেল করে দিই, তার মানে কথা থাকবে এখানে 1 ইজ টু, এখানে কথা হচ্ছে 2√2 মাইনাস এখানেও 1 থাকছে, এটা একটা ব্র্যাকেট লিখে দাও। তার মানে আমাদের আলটিমেটলি অ্যান্সার কী হলো, 1 ইজ টু 2√2 মাইনাস 1। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড কমপ্লিট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। ওকে, তো চলো এবার পরে কোশ্চেনটা যাওয়া যাক। এইবারে আমরা চলে এসেছি কোশ্চেন থেকে 13 কোশ্চেনটাতে। কী বলে আছে, আমাদের একটা ধাতব গোলক দেওয়া আছে, একটা ধাতব ভূগোলক দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের 13 কোশ্চেনটা, একটা ধাতব ভূগোলক দেওয়া আছে। ক্লিয়ার, তো আমরা জানি একটা ধাতব ভূগোলক কিসের উপর থাকে, একটা স্ট্যান্ড থাকে। একটা ধাতব গোলকের কীরকম থাকে, একটা ঠিক এই টাইপের একটা স্ট্যান্ড থাকে, আর এইরকম একটা লোহার দণ্ড থাকে, ঠিক কিনা। তাহলে এই যে ধাতব গোলকটা, তার ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 14 সেমি। কত আছে, 14 সেমি। ক্লিয়ার, ওকে। তাহলে এই যে ধাতব গোলক, তার ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেমি। তাহলে ধাতব ভূগোলকটার বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো কি, পারবো কিনা, অবশ্যই পারবো। তার মানে আমরা প্রথমে এটা বের করে নিই, ধাতব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কী হবে, 4
পাই আর স্কোয়ার, আর মানে তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ এখানে কত আছে 14, তার মানে এখানে আমরা কি লিখতে পারি 14 স্কোয়ার, তার মানে 4 পাই মানে কত 22/7, 14 স্কোয়ার মানে কি 14 ইন্টু 14, ক্লিয়ার। তাহলে এখানে আমরা কি করব 7 2 14 গুণ করছি, 4-এর সঙ্গে 22 গুণ করলে 4 2 8, 4 2 8 ইন্টু 14 2 28, এবারে 88 আর 28 যদি গুণ করি তাহলে আমরা পাবো 2464, ওকে, বর্গ সেমি। তার মানে এই যে ধাতব ভূগোলক তার ক্ষেত্রফলটা, কী ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল আমরা পেলাম 2464 বর্গ সেমি, ক্লিয়ার। ওকে, এইবারে একটা কথা বলো, এই যে ধাতব ভূগোলক আছে সেখানে একটা যদি আমরা লোহার দণ্ড থাকে, আমরা একটা লোহার দণ্ড থাকে, ঠিক আছে, লোহার দণ্ড হোক কিংবা যে কোনো ধাতুর দণ্ড হোক, এটা থাকে, তাহলে এই যে দণ্ডটা আছে তার জন্য কী হবে, এই ধাতব ভূগোলকটার গায়ে দুটা ছিদ্র তৈরি থাকে, দুটা কি থাকে, ছিদ্র থাকে, অবশ্যই সেই ছিদ্রগুলো কি থাকে, বৃত্তাকার ছিদ্র। এই যে দুটা বৃত্তাকার ছিদ্র থাকে তাদের ব্যাসার্ধ দেওয়া আছে 0.7 সেমি। তার মানে এই যে বৃত্তাকার ছিদ্র তার ক্ষেত্রফলটা কত হবে, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কী হয়, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তার মানে এই যে বৃত্তাকার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটার ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু আর, আর যে কত 0.7 তার আর স্কোয়ার, 0.7 তার স্কোয়ার। একইভাবে এই যে ছিদ্রটা তার ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু 0.7 তার স্কোয়ার, ঠিক আছে। তার মানে আমরা কী লিখবো এবার ভাষা, এটা মনে রাখো, ধাতব ভূগোলকটি বক্রতলের ক্ষেত্রফল 2464 বর্গ সেমি, এটা মনে রাখো। আবার এইবার আমরা কী ভাষা লিখব, এইবার ভাষা লিখব যে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, ঠিক আছে, দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত হবে, দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কী হবে, পাই ইন্টু 0.7 তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে একটা বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, যেহেতু দুটো আছে তার জন্য কী করবো আমরা 2 গুণ করে দেবো, ক্লিয়ার। তার মানে 2 পাই মানে 22/7, এই যে 0.7 তার স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 0.7 ইন্টু 0.7, তাহলে 2 22/7, এই যে 0.7 এটা আমরা কি করব 7/10 করতে পারি, 7/10 ইন্টু 7/10, ক্লিয়ার। তাহলে দেখো এবারে 7 7 ক্যান্সেল, ওকে, তার মানে কত হবে 22 2 44, 44 সঙ্গে 7 গুণ করলে কত হবে, কিংবা 7 22 154, 308, 308 আর 10 10 100। তাহলে দেখো যেহেতু নিচে 100 আছে তার মানে 100-র সঙ্গে কটা শূন্য থাকে, দুটা শূন্য, তার মানে দশমিকটা বাঁ দিকে দু ঘর আসবে, তাহলে 3.08 বর্গ সেমি। আমাদের প্রশ্নে কী বলতে আছে, কী বের করতে হবে, এই যে পুরো ধাতব গোলকটার ক্ষেত্রফল তার মানটা বের করতে হবে অবশ্যই এই দুটা ছিদ্র বাদ দিয়ে। তার মানে কী করবো আমরা, পুরো ধাতব গোলকটার ক্ষেত্রফলটা অলরেডি পেয়ে গেছি 2464 বর্গ সেমি, সেখান থেকে কী করবো এই যে দুটা ছিদ্রের ক্ষেত্রফল হলো আমাদের সেটা মাইনাস করে দেবো, তাহলে কী হবে ছিদ্র দুটো বাদ দিয়ে বাকি যে বক্রতলটা ক্ষেত্রফল সেটা বের করে দেবো। তারপরে কী লিখবো, অতএব ছিদ্র দুটি বাদে, অতএব ছিদ্র দুটি বাদে, অতএব ছিদ্র দুটি, অতএব ছিদ্র দুটি বাদে প্রচুর গরম, প্রচুর গরম, এখানে অনেক গরম, কিন্তু আমার ভিডিও চাই, ভিডিও আপলোড করতে হবে কারণ তোমাদের জন্যে, ঠিক কি না। তো তোমাদেরও একটা কর্তব্য যে যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এগুলো করো, ওকে। তাহলে ছিদ্র দুটি বাদে বাকি গোলকটির ক্ষেত্রফল, বাকি গোলকটির ক্ষেত্রফল, এটা মুছে দাও, ক্ষেত্রফল কত হচ্ছে, কত ছিল 2464 মাইনাস 3.08, তাহলে সেখান থেকে আমরা কী করবো মাইনাস করবো, এই যে 2464 যেটা কী করতে পারি 2464, এটা আমরা কী করতে পারি 0.00 করতে পারি, সেখান থেকে কী করবো 3.08 মাইনাস, তার মানে কত হবে, আর কত 10, 2 হাতে 1, হাতে মানে ক্যারি 1 এটাকে বলা হয়, ঠিক আছে, হাতে 1, 0642, তার মানে 2460.92 বর্গ সেমি, ক্লিয়ার। তার মানে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল, এই যে ছিদ্র দুটি বাদ দিয়ে বাকি যে গোলকটি আছে তার বক্রতলের ক্ষেত্রফল এটা, দিস ইজ দ্য কমপ্লিট অ্যান্ড কনফার্ম অ্যান্সার, 2460.92 বর্গ সেমি, বুঝতে পারছো, এটাই অ্যান্সার। এবার চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এইবার আমরা চলে এসেছি 14 কোশ্চেনতে। কী বলে আছে 14 কোশ্চেনতে, যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা গোলক আছে যার ব্যাসার্ধ 8 সেমি,
একটা গোলক আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। এই গোলকটাকে গলিয়ে গলিয়ে মানে এই গোলকটা গলিয়ে গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করা হলো, ছোট ছোট গোলক তৈরি করা হলো। সেই যে ছোট ছোট গোলকগুলো তৈরি করা হলো তাদের ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি, তাদের ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি। ক্লিয়ার? তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে যে এই রকম ছোট ছোট গোলক কতগুলো তৈরি করা যাবে এই গোলকটা থেকে। তার মানে কী করবো, এই গোলকটার আয়তন কত, 4/3 × পাই আর কিউব, আর মানে কত, এখানে ব্যাসার্ধ 8, তাহলে 8 কিউব। আর এইখানে যে ছোট ছোট গোলক তৈরি করা হয়েছে তাদের প্রত্যেকটির আয়তন কত, 4/3 × পাই আর মানে কত, 1 কিউব। ক্লিয়ার? তাহলে আমরা কী করবো, যে বড় গোলকটির আয়তন, বড় গোলকটির আয়তন কত হবে, 4/3 পাই × 8 কিউব ঘন সেমি। আর কী করবো, যে ছোট ছোট গোলকগুলির প্রতিটির আয়তন কত হবে, 4/3 পাই 1 কিউব ঘন সেমি। ঠিক আছে? তাহলে আমাদের বের করতে হবে কতগুলি এরকম ছোট ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে এই যে বড় গোলকটা তার আয়তনটাকে এই যে প্রত্যেকটা গোলকের আয়তন সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলেই পেয়ে যাব যে মোট গোলক সংখ্যা কিংবা নির্ণেয় গোলক সংখ্যা কত হবে, বড় গোলকটি আয়তন 4/3 পাই × 8 কিউব বাই ছোট গোলকটির প্রত্যেকটি আয়তন কত, 4/3 × পাই × 1 কিউব। ঠিক আছে? এবার কী করবো, কাটাকাটি করবো। দেখো সিম্পলভাবে 4/3 ক্যান্সেল, পাই ক্যান্সেল। তার উপরে কথা হচ্ছে 8 কিউব, 8 কিউব মানে কত, 512, আর 1 কিউব মানে 1, তার মানে 512/1 মানে তো 512, তাই না? তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তার মানে আমাদের কি, এই যে বড় গোলকটি, সেই বড় গোলকটি থেকে ছোট ছোট গোলক মানে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক কতগুলো তৈরি করা যাবে, 512টি গোলক তৈরি করা যাবে। বুঝেছো? তো আজকে এখানেই শেষ করছি। এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, পার্ট 6-এ। তাই তো, ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, কোশ্চেনগুলো ভালো করে মন দিয়ে করো খাতাতে। ওকে, বাবাই।